ম্যাম ওই যে আমাকে কালকে ফোন দিছিল ম্যাম। কে ফোন বললো দিয়েছিল? যে মাইক্রো ওয়ার্কের যদি আপনার আইডি ব্যান খায় তাহলে হচ্ছে আপনি আপনার ম্যামের সাথে কথা বলেন। তো ওই বিষয় নিয়ে ম্যাম। কে সাব্বির কথা বলছেন? জি, কাজী সাব্বির আহমেদ ম্যাম। আচ্ছা, আমি তো আপনাকে সলিউশন দিয়েছি, তাই না? সলিউশন বলেছি যে আপনি নতুন করে আইডি করেন। আর অলরেডি সবাই কাজ করেছে, কাজ জানেন আপনি কিভাবে করতে হয়। সো আপনাকে নতুন অ্যাকাউন্ট করে কা- কাজ করেন। সেক্ষেত্রে আমি আপনাকে 2 থেকে 3 দিনের সময় দিতে পারবো। আদারওয়াইজ ক্লাস করতে পারছেন না, কারণ এর কৈফিয়ত আমাকে দিতে ম্যাম হবে। আমি নতুনটা খোলার চেষ্টা করতেছি। আচ্ছা, আজকে আবার আবার একটু চেষ্টা করে দেখি ম্যাম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশন দেখব, আর হচ্ছে লেয়ার অ্যালাইনিং দেখব। দুইটাই খুব ইম্পর্ট্যান্ট। ব্লেন্ডিং অপশনটা হচ্ছে আপনার ইমেজের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং লেয়ার অ্যালাইনিং মানে অ্যালাইনমেন্ট যদি আমরা না জানি তাহলে আমাদের ডিজাইনটা কি হবে না, পারফেকশন বা ঠিকমতো আমরা এটাকে মডিফাই করতে পারবো না। সাপোজ আপনি একটা ফ্লেয়ার ডিজাইন করছেন অথবা একটা বিজনেস কার্ড ডিজাইন করছেন, টেক্সটগুলো এক একটা ছড়ানো ছিটানো আছে। এখানে যেমন অ্যালাইন করা আছে, দুইটা এক সমান, একই অ্যাঙ্গেলে রাখা, এটা একদম এই লেখাটার মধ্য বরাবর আছে, এটাকে অ্যালাইনিং বলছে। তো আমরা আমাদের ফটোশপে চলে যাই। অ্যাট ফার্স্ট যেটা দেখব সেটা হচ্ছে লেয়ার অ্যালাইনমেন্ট, এটা দেখব। এরপরে ব্লেন্ডিং অপশন দেখব। লেয়ার অ্যালাইনমেন্টের জন্য আমি এভাবে একটা সার্কেল নিলাম। আরেকটা সার্কেল ধরেন এই জায়গায় নিলাম, আরেকটা সার্কেল এখানে নিলাম, আরেকটা সার্কেল এখানটা নিলাম। তো এই জায়গায় 4টা সার্কেল দেখা যাচ্ছে। 4টা সার্কেল 4 জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় আছে। তো আমি 4টা সার্কেলকে একসাথে সিলেক্ট করব। এই যে 4টা লেয়ারকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে এই যে উপরে দেখেন অ্যালাইনমেন্টের যে পার্টটা সেটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। যদি আপনি সিলেক্ট না করেন এটা কিন্তু হাইড অবস্থায় আছে। বাট যখনই 2 বা তার চেয়ে বেশি লেয়ার আপনি একসাথে সিলেক্ট করবেন, সাথে সাথে এই লেয়ার এই যে অ্যালাইনমেন্টগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো ফার্স্টেরটার নাম কি? ফার্স্টেরটা হচ্ছে আপনার যেই অবজেক্টগুলো আছে, অবজেক্টগুলোকে একদম লেফট বরাবর, মানে সর্বশেষে লেফটে, আপনার বাম পাশে যে আছে, সবার শেষে যে আছে, এখানে এই 4টার মধ্যে একদম বামে কে আছে? ও। আপনি যখন অ্যালাইনমেন্ট করবেন তখন সে তাকে ভিত্তি ধরে, ভিত্তি মানে কি, যে ওই হচ্ছে মেইন টার্গেট, ওকে ভিত্তি ধরে সবাই বাম পাশে চলে আসবে। মিডলটা, এই মিডলটা হচ্ছে সবাই এই আর্টবোর্ডের মিডলের বরাবর সবাই একসাথে চলে আসবে। এটা হচ্ছে রাইট পাশ, মানে ডান দিকে অ্যালাইনমেন্ট করবে, সবচেয়ে ডানে যে আছে তাকে ভিত্তি ধরে সবাই ডানে চলে আসবে। এটা আমরা একটু পরে দেখি। আর ওর কথা কি, ও হচ্ছে সবাইকে টপ বরাবর নিয়ে আসবে, সবচেয়ে টপে যে থাকবে, এই যে টপে যে আছে তার বরাবর নিয়ে আসবে। ও হচ্ছে মিডল বরাবর নিয়ে আসবে আর্টবোর্ডের, আর ও সবার শেষে যে আছে বটমে তার বরাবর নিয়ে যাবে। তো একটা একটা করে দেখি এটা কি বলেছে। সবচেয়ে লেফটে যে আছে তার সমান বা তার বরাবর নিয়ে আসবে। জাস্ট ক্লিক করেন, দেখেন সবাইকে এই যে লেফটে যে ছিল তার এখানে নিয়ে আসছে। আগে ছিল এমনটা, পরে হয়েছে এরকমটা। ওকে। আর ও কি বলেছে, ও হচ্ছে মিডল বরাবর অ্যালাইনমেন্ট করবে। যখন এটা ক্লিক করবেন একদম মিডল বরাবর অ্যালাইনমেন্ট করবে। বাট তখন তো আর, একটু আগে কি ছিল, এই একজন এই একজন, এখন মিডল বরাবর কি আছে?
চারটার মধ্যে, তখন সে আর্টবোর্ডকে ধরে মিডল বরাবর অ্যালাইনমেন্ট করে দিবে, কারণ এখন তো মিডল বরাবর কেউ নাই। যদি এটাকে যদি ধরেন আমি এটাকে আরেকটু এদিকে ঘুরে দিই, এই যে মিডল হচ্ছে এখানে, এটাকে আরেকটু এখানে নিয়ে আসি। ওকে, এটাকে আরেকটু এখানে নিয়ে আসি। এখন চারটা লেয়ারকে সিলেক্ট করি, মিডল বরাবর নিয়ে আসি, একদম আর্টবোর্ডটাকে ধরে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে আর্টবোর্ড ওকে কেন্দ্র ধরে তারা হচ্ছে মিডলে চলে আসবে। আর পরেরটা কি বলেছে, রাইট মানে ডানে নিয়ে আসবে। কার ডানে? যতগুলো অবজেক্ট, ম্যাম শিফট ধরে সিলেক্ট করব। হ্যাঁ এই যে আমি ফার্স্টেরটা সিলেক্ট করে শিফট ধরে লাস্টেরটা সিলেক্ট করেছি, চারটা সিলেক্ট হয়ে গিয়েছে। আর যদি একটা একটা করে সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল ধরে একটা একটা করে সিলেক্ট করেন। তো এটা কি বলছে যে সবচেয়ে ডানে যে আছে তার বরাবর সবাইকে নিয়ে আসবে। এই যে সবচেয়ে ডানে যে আছে তার বরাবর সবাইকে নিয়ে আসছে। আর এটা কিন্তু বাদ দিয়ে গিয়েছি, এটা একটু পরে দেখব। এখানে যে আছে এটা ও কি বলেছে, একদম টপ বরাবর নিয়ে আসবে, মানে সবার উপরে টপে যে আছে তার সমান চলে আসবে। দেখেন তার বরাবর চলে আসছে। এটা হচ্ছে মিডল বরাবর চলে আসবে, অবশ্যই আর্টবোর্ডকে ভিত্তি ধরে। আর এটা হচ্ছে সবচেয়ে বটমে যে আছে তার সমান নিয়ে আসবে। এই ছয়টার মধ্যে কারো কোনো প্রবলেম? ছয়টার নাম আছে, নামগুলো মনে রাখতে হবে। যে আমি যখন আপনাকে বলবো লেফটে অ্যালাইনমেন্ট করেন, রাইটে অ্যালাইনমেন্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করেন, অথবা টপে অ্যালাইনমেন্ট করেন, এটা হচ্ছে আপনার হরিজন্টালি, যেটা আমরা বলি না যে হরিজন্টালি কি রো বরাবর, ভার্টিক্যাল মানে কলাম বরাবর, এরা সবাই হচ্ছে ভার্টিক্যালি কাজ করে, আর এরা হচ্ছে হরিজন্টালি কাজ করে। এটা হচ্ছে টপে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে বটমে অ্যালাইনমেন্ট, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এখন দেখেন আমি যখন লেফটে অ্যালাইনমেন্ট করছি, লেফটে অ্যালাইনমেন্ট করার পর চারটার মধ্যে দূরত্বটা কিন্তু সেম নেই। এই বলটার কাছাকাছি এই বল বা এই সার্কেলটার কাছে এটা, আবার মধ্যে অনেকখানি গ্যাপ, এটার আবার একটু কাছে, মানে ডিস্টেন্সটা ঠিক নেই। এই যে যে দুইটা বাদ দিয়ে গেলাম, এই দুইটা হচ্ছে ডিস্টেন্স মেনটেন করে। ও হচ্ছে আপনার ভার্টিক্যালি যারা আছে, যারা ভার্টিক্যালি আছে তাদেরকে তাদের ডিস্টেন্স ঠিক করবে, আর ও হচ্ছে হরিজন্টালি যারা আছে তাদের ডিস্টেন্স ঠিক করবে। মানে বুঝতে পেরেছি? এটা হচ্ছে যারা লম্বালম্বি ভাবে আছে তাদেরকে ঠিক করবে, আর ও হচ্ছে যারা পাশাপাশি আছে তাদেরকে ঠিক করবে। দেখুন আমরা একটু আগে কি করলাম, লেফট অ্যালাইনমেন্ট, এরপরে এই যে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট দেব, একদম প্রত্যেকটা সেন্টারে সার্কেল কি হবে, মেজারমেন্ট ঠিক করে কাজ করবে। আবার মিডল অ্যালাইনমেন্ট দেন সেম, এটা হবে সেন্টার, মধ্যের যে ডিস্ট্রিবিউট সেম হয়ে যাবে। রাইট অ্যালাইনমেন্ট করেন, ডিস্ট্রিবিউট করে দেন। আবার যখন আপনি টপ অ্যালাইনমেন্ট করছেন, টপ অ্যালাইনমেন্ট করার পর এটাতে ক্লিক করলে কোনো লাভ হবে না, কারণ টপ অ্যালাইনমেন্ট মানে হচ্ছে কি সবাই পাশাপাশি আছে, তখন হচ্ছে হরিজন্টালি যে ডিস্ট্রিবিউট সেটাতে ক্লিক করতে হবে, তাহলে মধ্যের ডিসটেন্সটা ঠিক হবে। সেম অ্যাজ মিডল অ্যালাইনমেন্ট করবেন, ডিস্ট্রিবিউট করতে হবে এখান থেকে। বটম অ্যালাইনমেন্ট করবেন, ডিস্ট্রিবিউট করবেন এখান থেকে। এখানে কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নেই? চলেন উদাহরণ দিয়ে দেখি।
এখানে 4টা টেক্সট লিখেছি। 4টা টেক্সটের মধ্যে আমি এভাবে ছড়ায় ছিটিয়ে রাখলাম। ধরেন একটা বিজনেস কার্ডের মধ্যে এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। মেরি জান জ্যাকলিন হচ্ছে আপনার ক্লায়েন্টের নাম, তার ডেজিগনেশন হচ্ছে গ্রাফিক ডিজাইনার, কন্ট্যাক্ট নাম্বার দিলেন এখানে, অ্যাড্রেস দিলেন এখানে। কার্ডের মধ্যে এইভাবে আপনি ছড়ায় ছিটিয়ে রাখছেন। এটা কি দেখতে ভালো লাগবে? কেমন লাগছে দেখতে? তো আপনি চেষ্টা করলেন এগুলোকে একটু ঠিকঠাক করার জন্য, যে কাছাকাছি নিয়ে আসার জন্য। এখন যারা অ্যাডভান্স সফটওয়্যার ইউজ করছে, মানে সি 2018, 19, 20, 21 যারা ব্যবহার করছে, তাদের জন্য একটা সুবিধা যে অ্যালাইনমেন্ট অটো করা যায়। মানে এই যে কি বলে, শো করে, গ্রিড লাইন শো করে যে আপনি কি একদম পারফেক্টলি অ্যালাইনমেন্ট করেছেন কিনা। বাট যারা CS6 ব্যবহার করছে তাদের তো এই অপশনটা নেই। তারা কি করবে? যে দেখেন একদম অ্যালাইনমেন্ট শো করছে যে মেরি জেনের জ্যাকলিনের ঠিক সরাসরি আছে। তো তারা কি করবে? তাদের জন্য কি করার? সো মনে করি যে আমাদের এটা নাই। দেখি তো শো গ্রিডস কোথায়, স্মার্ট গাইডস অফ করে দিই। এই যে এখন তো ঠিক বুঝতে পারছি না যে কতটুকু আমরা ঠিকঠাকভাবে বসাতে পারছি না, যে পারফেক্টলি বসছে না, একটু 19-20 হয়ে যাচ্ছে আমার। সো আমি 4টাকে একদম কাছাকাছি আনলাম। যে আনার পরে এই 4জনকে কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি কি চাচ্ছেন? লেফট অ্যালাইনমেন্ট নাকি রাইট অ্যালাইনমেন্ট? লেফট অ্যালাইনমেন্ট চাইলে লেফটে ক্লিক করব, আর যদি রাইট অ্যালাইনমেন্ট চাই তাহলে রাইটে ক্লিক করব। এখানে তো আর আমি টপে অ্যালাইনমেন্ট করতে পারবো না, রাইট? এখানে আপনি লেফট অ্যালাইনমেন্ট করতে পারবেন, রাইট অ্যালাইনমেন্ট করতে পারবেন, মিডল অ্যালাইনমেন্ট করতে পারবেন। বাট এই টেক্সটের ক্ষেত্রে আপনি টপ অ্যালাইনমেন্টও করতে পারবেন না, এখানকার যে হরিজন্টালি যে মিডল অ্যালাইনমেন্ট সেটাও করতে পারবেন না, এমনকি বটম অ্যালাইনমেন্টও করতে পারবেন না। কারণ তাহলে সবগুলো টেক্সট একসাথে হয়ে যাচ্ছে। এই জায়গায় আপনি ফার্স্টের 3টা কাজ করতে পারবেন। সো আমি এখন কি চাই? লেফট অ্যালাইনমেন্ট নাকি রাইট অ্যালাইনমেন্ট? আমি লেফট অ্যালাইনমেন্ট চাচ্ছি। লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করেন। ওকে, সবগুলো টেক্সট একই লাইনে চলে আসছে, একদম বাম পাশে চলে আসছে। আসার পরও দেখেন মেরি জ্যাকলিনের থেকে গ্রাফিক ডিজাইনার ডেজিগনেশনের মধ্যে গ্যাপটা অনেক বেশি। এখানে আবার ঠিক আছে, এখানে আবার একটু বেশি। আপনি এখান থেকে ডিস্ট্রিবিউট করে দেন। প্রত্যেকটা টেক্সটের মধ্যে কি আছে? স্পেসটা, মানে যে ডিসটেন্স একদম পারফেক্ট। যদি আরেকটু মনে করেন যে বেশি স্পেসটা বেশি হয়ে গিয়েছে, টেক্সটটাকে কি করবেন? যে কোনো একটা একটু কাছে নিয়ে আসেন। আর এখান থেকে আমি টেক্সটটাকে একটু কাছে নিয়ে আসি। এখন আমি 4জনকে আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পর লেফট অ্যালাইনমেন্ট ঠিক করে দিবে, ডিস্ট্রিবিউট করে দেবে। সেম ধরেন আমি এখন রাইট অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে আপনি সবাইকে সিলেক্ট করেন, 4জনকে সিলেক্ট করে রাইট অ্যালাইনমেন্ট করেন, আর হচ্ছে ডিস্ট্রিবিউট করে দেন। এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। যে কোথায় বসাতে চাচ্ছেন সেখানে নিয়ে বসান। অ্যালাইনমেন্ট বুঝতে পেরেছি তো। এটা তো আপনি অ্যালাইনমেন্ট করলেন। ধরেন এই 4টা আমার অ্যালাইনমেন্ট কমপ্লিট, ঠিক আছে। আমি এই 4টাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর গ্রুপ করে দিলাম। এখান থেকে লেয়ার কেন সিলেক্ট করে, ওকে। এখন এটাকে আমি মুভ করে এই জায়গাটায় নিলাম। তো এখানে আমার একটা শেপ আছে, মানে এখানে কোন একটা শেপ আছে নিচে বা পিছনে, অথবা আমি এই জায়গা থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে আসি, অথবা পেন টুল দিয়ে অ্যাড করি। রেক্টেঙ্গেল আনার কি দরকার?
ম্যাম লেয়ার অ্যালাইনমেন্টের কাজগুলো শুধু তো ম্যাম পেন টুল, তারপর রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড টুল এগুলো দিয়েই হয়, তাই না ম্যাম? লেয়ার অ্যালাইনমেন্ট মার্কি টুল দিয়ে তো এখন যে কাজটা করতেছি ম্যাম, লেয়ার অ্যালাইনমেন্টের কাজ, মার্কি টুল দিয়ে তো এটা হবে না ম্যাম। 101 বার হবে, কেন হবে না? আমি মার্কি টুলে নিলাম, মার্কি টুল থেকে আমি রেক্টেঙ্গেল টুলে নিয়ে আসি, সমস্যা কি? যে এতটুকু আমার একটা শেপ আছে, একটা লেয়ার নিয়ে নিব, এর কালার অ্যাপ্লাই করে দেব, কন্ট্রোল ডি, কালার অ্যাপ্লাই করে দিলাম, লেয়ারটাকে নিচে নিয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে না। তো আমি কি চাচ্ছি, আমার এই যে টেক্সটটা আছে, টেক্সটের বরাবর এই নিচের যে শেপটা আছে শেপটা আসবে, অর্ধেক এপাশে অর্ধেক এপাশে চলে গেছে। আপনি সিলেক্ট করেন, এখান থেকে গ্রুপ সহকারে সিলেক্ট করেন, অ্যালাইনমেন্ট করে দেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন, এখান থেকে এই যে মিডলে চলে আসছে, কেন হবে না? বুঝতে পেরেছেন? জি ম্যাম। সব কিছু হবে, আপনি যেটা যেভাবে ডিজাইন করতে চান সেভাবেই হবে। কি করলাম এখানটায় ছিল যে ধরেন টেক্সটটা আমার এই শেপটা আমার এখানে ছিল, আর আমার নামের যে গ্রুপটা এখানটায় ছিল। তো আমরা কি চাচ্ছিলাম যে নামটা যেখানে আছে সেখানটায় এই বক্সটাকে নিয়ে আসার জন্য আমরা তাহলে কি করব, এখান থেকে গ্রুপ আর এই লেয়ার দুইজনকে সিলেক্ট করে, যেহেতু একদম নিচে নিয়ে আসবে, সো আমরা এই যে এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম, যে একদম নিচে আসলো। এখন কি এই ডান বরাবর আনতে চাই, ডান বরাবর নিয়ে আসলো। তারপরে কি যে এই দুইটা মিডল অ্যালাইনমেন্টে চলে আসবে, মিডল কোনটা আছে, এই যে এই অ্যালাইনমেন্টে চলে আসবে, মিডলে চলে আসলো। এখন আপনি এটাকে মুভ করে এখানটা নিয়ে আসলেন। তারপরে যদি মনে হয় যে না এইভাবে দেখতে ভালো লাগছে না, জাস্ট এটাকে ধরে একটু শেপটা ধরে ডান পাশে নিয়ে আসলেন। অথবা আপনি একটা কাজ করতে পারেন যে না এইভাবে ভালো লাগছে না, আমি এই দুইটাকে আবার ধরি, ধরার পর মিডল অ্যালাইনমেন্ট করে দেব, যে একদম টেক্সটের বক্সটার মধ্যে থাকবে। এটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে যে ম্যাম ওই কালারটা কিভাবে আনছেন? কোন কালারটা। ওই যে লেখার সাথে যে অন্য অন্য একটা বক্সের মধ্যে যে কালার। এটা তো আমি যে এখান থেকে মার্কিও টুল নিয়েছি, একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করে দিয়েছি। বুঝছি ম্যাম। যে একটা মার্কিও টুল নিলাম, একটা শেপ নিয়েছি, একটা লেয়ার নিলাম, এরপরে কালার অ্যাপ্লাই। একদম এটা হচ্ছে দ্বিতীয় ক্লাসের ভিডিও, দেখলেই বুঝতে পারবেন। অ্যালাইনমেন্ট নিয়ে এখন প্রবলেম হবে না, যখন হাতে কলমে কাজ করতে যাবেন তখন প্রবলেম হবে, ম্যাম আমার এটা হচ্ছে না, ম্যাম এটা তো এইভাবে হচ্ছে না। আগে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন, এরপরে হচ্ছে কাজ করবেন, দেখবেন প্রবলেম সলভ হয়ে যাবে। অ্যালাইনমেন্ট এই কয়েকটাই, এবং যত বেশি এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন তত হচ্ছে রপ্ত হয়ে যাবে যে কখন কোন অ্যালাইনমেন্ট দিতে হবে। যে আপনি তো আগে থাকতেই জানবেন আপনার ডিজাইনটা কিভাবে করবেন, তাই না? আগে থাকতেই আপনি সব সেট আপ করে নেবেন, নিজের মনের মধ্যে হোক, হাতে কলমে খাতায় হোক, আইডিয়া করে নেবেন যে আমি ডিজাইনটা এইভাবে এইভাবে করব। এরপরে আমরা সফটওয়্যারে আসি, যে আপনি একটা লোগো ডিজাইন করছেন, আগে কিন্তু একদম ঘাটাঘাটি করে দেখে এসে, ঘুরে টুরে এসে, রিসার্চ কমপ্লিট করার পরে খাতা নিয়ে বসি, হাতে কলমে আর্ট করার চেষ্টা করি, দেখি যে আমি যেটা চাচ্ছি ওই রকমটা ফুটিয়ে তুলতে পারছি কিনা। যখনই হয়ে যায়, অনেকে আছে অ্যাডভান্স থাকে, তারা সরাসরি তখন সফটওয়্যারে এসে কাজ করা শুরু করে। আবার আমরা যেমন ফার্স্টের দিকে আমি যেটা করতাম, যে খাতায় আর্ট করার পরে সেটার একটা ছবি তুলতাম, ছবি তুলে এরপরে ফটোশপে বা ইলাস্ট্রেটরে নিয়ে এসে ওইটার উপরে পরে দেখে দেখে ট্রাই করতাম যে ডিজাইন করার। যেমন এখন প্রয়োজন হয় না, এখন আগে খাতায় আর্ট টার্ট করে রিসার্চ কমপ্লিট হয়ে যায়, এরপরে জাস্ট এখানে ডিজাইন করা শুরু করে দিই। আচ্ছা, আজকে আমাদের কি যেন একটা
ইম্পর্টেন্ট পার্ট দেখার কথা, ব্লেন্ডিং অপশন, তাই না? ব্লেন্ডিং দেখার কথা। সাপোজ আমি এখান থেকে একটা শেপ নিয়ে আসি, আমি এই শেপটা অ্যাড করলাম। দেখেন আমি শেপ দিয়ে দেখাচ্ছি, শুধু যে শেপের মধ্যেই কাজটা হবে তা কিন্তু না। আপনি যে কোনো, সেটা একটা ইমেজ হতে পারে, একটা টেক্সট হতে পারে, যে কোনো কিছুতেই কাজগুলো করতে পারবেন। তো এই শেপটা নেওয়ার পর আমার কাছে মনে হলো যে পিছনে একটা শ্যাডো টাইপের দিতে হবে, মানে একটু ছায়া দিতে চাই আমি, যে ওর একটা ছায়া পড়েছে, আমাদের যেমন ছায়া পড়ে না, ওর একটা ছায়া দিতে চাই, অথবা ওর চারপাশে একটা গ্লো দিতে চাই, গ্লোয়িং ইফেক্ট দিতে চাই, অথবা আপনার মনে হলো যে ওর ভিতরে একটা মনে হবে যে চারপাশ থেকে ভিতরের দিকে একটা ছায়া এসে পড়ছে, বা অ্যাম্বুশ টাইপের করতে চাই। এরপরে আর কি বর্ডারে আমি কি বলে গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, অনেক কিছুই মনে হতে পারে। তো আমরা এটার জন্য কি করব, জাস্ট এই লেয়ারটার উপরে, মানে এই আপনার যে অবজেক্টটা আছে, অবজেক্টটা যে লেয়ারে আছে, লেয়ারের উপরে গিয়ে ডাবল ক্লিক করেন, অথবা লেয়ারটাতে রাইট বাটনে ক্লিক করে এই যে ব্লেন্ডিং অপশন এইটা নিয়ে আসেন। এরকম একটা পপ আপ প্যানেল চলে আসবে, পপ আপ প্যানেল চলে আসছে। এটা হচ্ছে আপনার কি ব্লেন্ডিং অপশনের পপ আপ প্যানেল। আমরা নিচে থেকে মানে পিছন থেকে কাজ করতে করতে যাব বোঝার সুবিধার জন্য। অ্যাট ফার্স্ট যেটা আছে সেটা কি ড্রপ শ্যাডো। যারা সিসি সফটওয়্যারের নিচে সফটওয়্যার ব্যবহার করছেন তাদের এই প্লাস চিহ্নটা থাকবে না। ম্যাম ডাবল ক্লিক আরেকটা যেন কি বললেন? রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন। যারা সিসি সফটওয়্যারের নিচে সফটওয়্যার ব্যবহার করছেন তাদের এই প্লাস চিহ্নটা থাকবে না। এই প্লাস চিহ্নটার সুবিধা হচ্ছে আপনি চাইলে একটা অবজেক্টের মধ্যে অনেকগুলো, যেমন ড্রপ শ্যাডো, অনেকগুলো ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন। হ্যাঁ, আফরোজা কিছু বলবেন? আফরোজা কিছু বলবেন? জিজ্ঞেস করলাম। আচ্ছা, তাহলে মিউট করেন, মিউট করেন। প্লাস চিহ্নটার সুবিধা হচ্ছে যে আপনি একটা অবজেক্টের মধ্যে অনেকবার ড্রপ শ্যাডো ইউজ করতে পারবেন, অথবা গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করতে পারবেন। ওকে, ফাইন। ফার্স্টে প্লাসটা দেখি। প্লাসে ক্লিক করলে এই যে আরেকটা ড্রপ শ্যাডো চলে আসছে, প্লাসে ক্লিক করবেন আরেকটা ড্রপ শ্যাডো চলে আসবে। আর এটা যদি বাদ দিতে চান জাস্ট সিলেক্ট করেন কিবোর্ড থেকে ডিলিট, এই যে এখান থেকে ডিলিট, সিলেক্ট ডিলিট। ওকে, আমরা প্লাসে যাব না, কারণ একটা ইফেক্ট দেওয়ার পর আসলে আপনার আর প্রয়োজন পড়বে না, একটাই যথেষ্ট, শুধু শুধু দিয়ে রাখছে। তো এখানে আসার পর আপনি যদি টিক মার্ক, এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, বক্সের উপরে ক্লিক করেন তাহলে অ্যাপ্লাই হয়ে যাবে, মানে ডিফল্ট যেই ফাংশনগুলো আছে ডিফল্ট ফাংশনে অ্যাপ্লাই হবে। আর আপনি নিজে যদি এটাকে কন্ট্রোল করতে চান, ড্রপ শ্যাডোটাকে কন্ট্রোল করতে চান, তাহলে টেক্সটের উপরে এসে ক্লিক করবেন। কি বলেছি? যদি ডিফল্ট যেই ফাংশনটা আছে সেটাই অ্যাপ্লাই করতে চান তাহলে টিক মার্ক, এই যে টিক, এখানে অ্যাপ্লাই করেন। আর যদি আপনি নিজে কোনো কিছু মানে কন্ট্রোল করতে চান তাহলে ড্রপ শ্যাডোর উপরে ক্লিক করেন। একই কথা, যে তখন আপনি এসে যে টিক মার্ক দেওয়ার পরও কি হয়, এটা অ্যাপ্লাই হয়, আপনি মডিফাই করতে পারবেন। চলুন মডিফাই অপশনে চলে যাই। ফার্স্টে কি আছে? ব্লেন্ড মোড। ব্লেন্ড মোড মানে হচ্ছে
যে এই যে আপনি শ্যাডোটা দিতে চাচ্ছেন অবজেক্টের চারপাশে, এটার মুডটা কেমন হবে, নর্মাল নাকি ডার্ক হবে, মাল্টিপল কালার বার্ন, নাকি হার্ড লাইট, সফট লাইট, এগুলো আপনি বাসায় একটা একটা করে দেখে নেবেন। আমরা নর্মালে রেখে সব কাজ করব, নর্মাল মোডে রেখে সব কাজ করব, কারণ আমি সলিড কালার নিয়ে কাজ করছি। তার ডান পাশে কি আছে, কালারের অপশন। এখানে ক্লিক করার সাথে সাথে যে আপনি কোন কালারের শ্যাডো দিতে চাচ্ছেন সেই কালারটা সে শো করবে। যে কালারের শ্যাডো দিবেন, দেখেন একটু বোঝা যাচ্ছে, এই যে এই নিচে এই পাশটায় দেখেন যে কোন কালারের শ্যাডো দিতে চাচ্ছেন, সে কিন্তু ওই কালারটা শো করছে। যে কালারটা দিচ্ছেন সেই কালারটা সে শো করছে। আমি ব্ল্যাক কালারই দিতে চাই। এরপরে আসেন অপাসিটি, যে অপাসিটি কত হবে, 100% রাখবেন নাকি কমাবেন বাড়াবেন? তো দুইটা সাইডে হচ্ছে, বাকি দুইটা সাইডে তো হচ্ছে না। না, এটা শ্যাডো কি আপনার চারপাশেই থাকে, আপনার ছায়া যখন আপনি হাঁটেন, ঘুরেন ফিরেন, বা রোদ্রের ছায়া, সূর্য কি আপনার চারপাশে ঘুরে? বুঝছি ম্যাম। ওটা তো এক পাশেই পড়বে। এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন, সে অ্যাঙ্গেল অনুযায়ী কাজ করছে। আর আপনি যদি এই পাশেও দিতে চান, সেটার জন্য আলাদা অপশন আছে, এই যে আউটার গ্লো, যে চারপাশেই হবে। এটা জাস্ট এক পাশে শ্যাডো পড়বে এবং এটাকে আপনি মুভ করাতে পারবেন। তো অপাসিটি আমরা যখন কাজ করব, আমাদের কাজের উপর ডিপেন্ড করে এই অপাসিটি আমরা বাড়িয়ে কমিয়ে নেব। আপাতত আমরা 100% রেখে, যেহেতু শিখছি, সো আমরা 100% রেখে কাজ করছি। এরপরে দেখেন অ্যাঙ্গেল শো করছে, যে আপনি কোন অ্যাঙ্গেলে শ্যাডোটাকে রাখতে চান। এখান থেকে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারেন। অ্যাঙ্গেল কি হবে, এই যে চেঞ্জ হচ্ছে, যে কোন অ্যাঙ্গেলে রেখে আপনি শ্যাডোটাকে দিতে চাচ্ছেন। অথবা এখানে যদি আপনার মানটা জানা থাকে, বা এখানে এসে ক্লিক করে আপনি আপনার মাউসের স্ক্রলটাকে উপরের দিকে ঘোরান, নিচের দিকে ঘোরান, অ্যাঙ্গেলগুলো মুভমেন্ট করবে। ক্লিয়ার? এরপরে ডিসটেন্স, এই যে শ্যাডোটা পড়েছে, আপনার অবজেক্ট থেকে শ্যাডোটা কতটুকু দূরে হবে সেটা ডিপেন্ড করবে এইখানে। যত বেশি বাড়াবেন তত দূরে যাবে শ্যাডো, তত দূরে শ্যাডোটা পড়ছে। এক সময় দেখেন আর নাই, দেখাই যাচ্ছে না, 30,000 চলে গেছে। আর যত কম হবে তত কাছাকাছি আসবে। তো আমি এখানে বেশি না, এখানে আমি 20 দিলাম, 20 দিয়ে তারপরে কাজ করি। স্প্রেড মানে কি, খুব ইজি। স্প্রেডের বাংলা কি, ছড়িয়ে যাওয়া, হ্যাঁ, ছড়ানো। যে আমরা স্প্রে করি, স্প্রেটা আসলে মানে কি, যে যখন স্প্রে করবেন সেটা ছড়িয়ে যাচ্ছে সারা ঘরে, বা বডি স্প্রে। তো এই স্প্রেটা যত কম হবে তত সলিড কালার হবে, স্প্রেটা যত বাড়াবেন তত কি হবে, এই জিনিসটা আরো ছড়াবে। এই যে একটু বড় হয়ে গিয়েছে সাইজে 100%, আর আবার কমিয়ে দেন, এই যে একটু কমে আসছে। তো স্প্রেটা ডিপেন্ড করবে সাইজের উপরে। আমরা স্প্রেটা রাখলাম 25 রাখি, 25 করে দেই। ও শিট, স্প্রেটা কত করলাম, 25 এ রাখলাম। সাইজটা আসি, সাইজ যত বড় হবে তত ছড়াবে, সাইজ যত ছোট হবে তত অ্যাকুরেট হবে। সো সাইজ আর স্প্রেডটা আপনাকে মেনটেন করতে হবে। আমি এখানে সাইজ দিলাম কত, সাইজ দেব 30, আর এখান থেকে স্প্রেডটাকে একটু কমিয়ে দেব, জাস্ট হালকা করে দেব। এখানে স্প্রেড দিলাম ধরেন 5, সাইজটাকে আরেকটু বড় করে দেই। এখানে আমি 50 করে দিলাম। ডিসটেন্সটাকে আরেকটু কমিয়ে দেই, 10 করে দেই। ওকে, সাইজটাকে আরেকটু বাড়িয়ে দেই, 70।
তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে যখন আপনি ডিজাইন করছেন। ডিজাইনের উপর ডিপেন্ড করে যে আপনি কেমনটা দিতে চাচ্ছেন, কাছে হবে নাকি দূরে হবে, স্প্রেড কতটুকু হবে, এটা আপনি বারবার হিসাব করে দেখবেন। যে যখনই মনে হবে যে হ্যাঁ দিস ইজ পারফেক্ট, ওকে ফাইন, একবারে স্প্রেড বাড়াতে হবে কমাতে হবে। আবার এই যে এখান থেকে আমি অপাসিটি একটু কমিয়ে দেবো, অপাসিটি কমিয়ে দিলে আরও দেখতে ভালো লাগবে। যেমন এখানে আমি 75% করে দিলাম। বাড়ানো থাকলে বেশি সলিড কালার, কমালে আবার হালকা শ্যাডো পড়ছে। সো এই সব কিছুই আপনাকে কি করতে হবে, মেনটেন করে তারপরে কাজ করতে হবে। এখানে যেটা আছে কোয়ালিটির অপশনে চলে আসি। কন্টিউর, মেয়েরা এই জিনিসটা খুব বেশি ভালো জানে, মেকআপের একটা নাম আছে তাই না, লেডিসরা এই নামটা খুব ভালো জানে, কন্টিউর করা। কন্টিউর মানে হচ্ছে যে শ্যাডো দেওয়া, ডার্ক। হ্যাঁ, কন্টিউর মানে হচ্ছে ধরেন কোনো কিছুকে হাইলাইট করা বা যে প্লেসটা আছে প্লেসটাকে সে তুলে ধরবে। সো আমরা কন্টিউর এখান থেকে কোনটা ইউজ করছি, এইটা আছে, আমি একদম ফার্স্টেরটা দিলাম, লিনিয়ারটা রাখলাম যে লিনিয়ারলি সে কাজ করবে। লিনিয়ার দিলে দেখেন এরকমটা হচ্ছে। আচ্ছা এখান থেকে আমি অপাসিটি বাড়িয়ে দিই তাহলে ভালো বোঝা যাবে। এটা হচ্ছে লিনিয়ার অবস্থায় আছে। যখন আপনি এই অপশনটা দিবেন তখন কি হবে, যে একটু রাউন্ড হয়ে আসছে, আবার দেখেন আরেক ধরনের শ্যাডো চলে আসছে। সো আপনার কোন শ্যাডোটা প্রয়োজন আপনি সেইটা হিসেব করে কাজ করেন। বাট এখানে হচ্ছে লিনিয়ারটা বেস্ট, লিনিয়ারটা হচ্ছে কি বেস্ট, এটা রেখে আমরা কাজ করব। আর বাকিগুলো আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। নয়েজের কথা মনে আছে তো, ব্রাশ টুলে দেখেছিলাম, এখন আরো ভালো বুঝতে পারবো। নয়েজ যত বাড়াবেন তত ওই যে দেখেন শ্যাডো, এই যে এটাকে নয়েজ বলে, মনে হচ্ছে না গ্লাসের মতো ভেঙে ভেঙে যাচ্ছে, এই যে এটা হচ্ছে নয়েজ। মানে কালারটার মধ্যে যতগুলো পিক্সেল আছে পিক্সেলকে সে কি করে দিচ্ছে, একটা আরেকটা চেয়ে উল্টাপাল্টা করে দিচ্ছে। ক্লিয়ার? তো সব ঠিক আছে। আর বাকি যা আছে ওকে রাখবো, এগুলো আর ধরবো না, নয়েজ জিরোতে রাখবো, যদি প্রয়োজন হয় আপনি বাড়িয়ে নিতে পারেন। এইখানে একটা জিনিস বাদ দিয়ে গিয়েছি, সেটা কি, এই যে ইউজ গ্লোবাল লাইটটা আমরা সবসময় অফ রাখবো। এটা যদি আপনি অন করেন তাহলে ওই যে আমাদের দেশে এখন সকাল 10টা, বাট আমেরিকাতে কি রাতের হয়তো বা 6টা 7টা 11টা বাজে, এরকমটা না, 12 ঘন্টা ডিফারেন্স। ইউজ গ্লোবাল লাইটটা হচ্ছে উল্টা কাজ করবে। সো এটা আমরা অফ রাখবো, অফ রেখে তারপরে কাজ করব। ক্লিয়ার? ড্রপ শ্যাডোটা বুঝতে পেরেছি? আমি ড্রপ শ্যাডো অফ করে দিলাম। আউটার গ্লোতে চলে আসি। ড্রপ শ্যাডো ছিল শুধুমাত্র একটা অ্যাঙ্গেলে, বাট আউটার গ্লোটা কি চারপাশে হবে, আপনার অবজেক্টের চারপাশে কি হবে, গ্লো করবে। সেম ব্লেন্ড মোড কি রাখবেন, নর্মালে রাখলাম, অপোসিটে আমি বাড়িয়ে দিলাম। নয়েজ আপাতত এই নয়েজটা নিয়ে কাজ করছি না, নয়েজ আমি জিরোতে রাখবো, কারণ নয়েজ যত বেশি দিবেন তত ওই যে ফেটে ফেটে যাচ্ছে। ডিজাইনের সুবিধার জন্য বা ডিজাইনের উপর ডিপেন্ড করেও কিন্তু আপনি নয়েজ বাড়াবেন কমাবেন, যে এরকম। সো আমি নয়েজটা আপাতত অফ রাখি। এখান থেকে আপনি কালার চেঞ্জ করে দিবেন, যে এই যে গ্লোটা দিতে যাচ্ছেন, গ্লোটা কি কালার হবে, আপনি সেই কালার অ্যাপ্লাই করে দিতে পারেন, যে কোন কালার দিতে চাচ্ছেন সেই কালারটা এখান থেকে কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা আপাতত ব্ল্যাকই রাখি। এটা হচ্ছে সলিড কালার, আপনি এখান থেকে সলিড কালার দিচ্ছেন, বাট আপনার ইচ্ছা হলো যে না আমি সলিড কালার দিতে চাই না, আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, তাহলে এখান থেকে এসে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করবেন। এই যে এটা অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করলে গ্রেডিয়েন্ট চলে আসবে, গ্রেডিয়েন্টের কালার এখান থেকে চেঞ্জ করে দিবেন, আপনার পছন্দের কালার যে কোন গ্রেডিয়েন্টটা ইউজ করতে চাচ্ছেন নিলেন। অথবা
আপনার পছন্দের কোনো কালার যদি থাকে, যে আমি এরকম একটা কালার ইউজ করতে চাই, সাপোজ ফার্স্টে থাকলো রেড, এরপরে থাকলো হচ্ছে গ্রিন, এরপরে থাকলো ইয়েলো, এরপরে থাকলো ব্লু, ঠিক আছে, এরকম একটা কিছুই আপনি ইউজ করতে চাচ্ছেন। ওকে দেন, ঠিক আপনি যেই গ্রেডিয়েন্টটা এখানে ইউজ করেছেন সেইটাই কিন্তু অ্যাপ্লাই হয়েছে, যদিও বুঝতে পারছি না, বুঝতে পারবো একটু পরে। টেকনিকটা কি হবে, এখানে সফটওয়্যার আছে, প্রিসাইজ আছে, প্রিসাইজ দিলে হচ্ছে একটু বেড়ে যাবে এবং ছড়াবে, আর সফটওয়্যার দিলে কালারটা সফট হয়ে আসবে। স্প্রেড আর সাইজ সেম এজ, স্প্রেড যত বাড়াবেন তত ছড়িয়ে যাবে কালারগুলো, সাইজ যত বাড়াবেন তত বড় হবে, ওকে, আর স্প্রেড করলে সেটা আরো ছড়িয়ে যাবে। সো স্প্রেডটা আমরা এখানে 20 করে দিলাম, এখান থেকে সাইজটাকে ধরেন 80 করে দিলাম। এই যে এখান থেকে এখন যদি প্রিসাইজ দিই, দেখেন প্রিসাইজ দিলে সাইজটা হাইলাইট হয়ে আসছে, আর সফটওয়্যার দিলে একটু সফট হয়ে আসবে মনে হচ্ছে। এখানে আসেন, সেম এজ কন্টিনিউ কি করবেন, যে লিনিয়ার থাকবে নাকি অন্য কোনো কন্টিনিউ করতে চাচ্ছেন সেটা আপনি অ্যাপ্লাই করে কাজ করতে পারেন। আমরা লিনিয়ার রেখে কাজ করি। রেঞ্জ, এই যে আপনি কন্টিনিউটা ইউজ করছেন, এটা রেঞ্জ কত হবে, রেঞ্জ আপনি বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারেন, কালারের উপর ডিপেন্ড করে। মানে হচ্ছে ওই যে আপনি আউটার গ্লোটা দিচ্ছেন, এখানে 4টা কালার গ্রেডিয়েন্ট দিয়েছিলেন, এই কালারগুলোর রেঞ্জ কি হবে কন্টিনিউ হিসাবে, সেই রেঞ্জটা আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিচ্ছেন। আমরা কাজ করি গ্রেডিয়েন্ট ইউজ না করে একটা সলিড কালার ইউজ করি, তাহলে বেশি বুঝতে পারবো। যে প্রিসাইজ দিলে কি হয়, বেড়ে যাচ্ছে, সফটওয়্যার দিলে সফট থাকছে। এখান থেকে রেঞ্জ আপনি এই যে যত বাড়িয়ে দিচ্ছেন তত সফট হচ্ছে, যত কমিয়ে দিচ্ছেন তত সলিড কালার হয়ে যাচ্ছে। আর যেটার মানে হচ্ছে ওই যে স্প্রেড একটা অপশন ছিল না, স্প্রেডের মতো কন্টিনিউ করবে। একটা মিনিট, আপনার এই কন্টিনিউটার একটা কি করবে, স্প্রেড করবে। ক্লিয়ার, যে কমিয়ে বাড়িয়ে রেঞ্জটা যত বেশি হবে যেটা তত কম হবে। আমি যেটাটা অফ রাখি, রেঞ্জ 40-তে, আর একটু বাড়িয়ে দিই রেঞ্জটা। আচ্ছা, যেভাবে একটু চারপাশে গ্লো করছে, এখান থেকে আপনি অপাসিটিটা আর একটু কমিয়ে দেন, দেখতে আরো বেশি ভালো লাগবে। 50-তে রাখি। বারবার একই কাজ করি, ওকেতে দিয়ে ফেলছি, ওকে দেওয়া যাবে না, ওকে হচ্ছে কাজ কমপ্লিট হবে তারপর ওকেতে প্রেস করব। আউটার গ্লো বুঝতে পেরেছি, নয়েজ দিলে যে নয়েজের মতো কাজ করছে। ওকে, প্যাটার্ন ওভারলে, এটা নিয়ে কথা বলার আমার মনে হয় অত বেশি কিছু নাই, কারণ আপনি প্যাটার্ন শিখে আসছেন। যদি প্যাটার্ন দিতে চান তাহলে প্যাটার্ন ওভারলেতে ক্লিক করেন, এরপরে ব্লেন্ড মোড নরমালে রাখলাম, অপাসিটি 100% ওকে। এই যে এখানে এসে আপনার প্যাটার্নগুলো আবার শো করবে, যে আপনি এই বক্সটার মধ্যে কোন প্যাটার্নটা দিতে চান সেটা কিন্তু আবার শো করছে। আর সেটিংসে গেলে ওই যে আগের প্যাটার্নগুলো চলে আসবে, কিছু প্যাটার্ন আছে সেই প্যাটার্নগুলো অপশনগুলো আসবে। স্ন্যাপ টু অরিজিন মানে হচ্ছে যে এই যে প্যাটার্নটা ইউজ করেছেন সেটা অরিজিন হিসেবে কাজ করবে। স্কেল মানে বাড়িয়ে কমিয়ে, দাঁড়ান অন্য একটা প্যাটার্ন দিই, এই যে আমরা একটা প্যাটার্ন বানিয়েছিলাম না, সেই প্যাটার্নটা ইউজ করি। যে আমরা প্যাটার্নটা বানিয়েছিলাম এইরকমটা, এই যে এই সাইজের ছিল, রাইট, এই সাইজের ছিল। তো ওই সময়টা আমাদেরকে আবার কি করতে হচ্ছিল, ছোট করে নিয়ে কাজটা করতে হচ্ছিল। বাট আপনি এখানে এসে এই প্যাটার্নটাকে যেমন এই যে বড় করতে পারছেন, আবার এই যে ছোট করে দিতে পারছেন, অনেকগুলো হিজিবিজি হয়ে যাচ্ছে। ক্লিয়ার, স্কেলিং করা আর কি।
লিঙ্ক উইথ লেয়ার, লেয়ারের সাথে লিঙ্ক করে রাখতে চান নাকি? হ্যাঁ, এটা অ্যাক্টিভ করে রাখবো, বাকি সব ঠিক থাকবে। যদি গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করতে চান অ্যাজ এ গ্রেডিয়েন্ট, তখন গ্রেডিয়েন্ট কি হচ্ছিল, একদম ব্যাকগ্রাউন্ডে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছিলাম, তাই না? গ্রেডিয়েন্টটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউজ করছিলাম। আবার আরেকটা অপশন দেখিয়েছিলাম যে আপনি যখন এখান থেকে শেপ নিচ্ছেন, এই শেপটা কি করতে পারেন, যে ফিল কালার গিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। তো এখন বলতে পারেন যে ম্যাম আমি তো এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, এখন তাহলে আর আমার এই ব্লেন্ডিং এর কি দরকার? ফাইন, যেগুলো আপনি এই শেপে নিচ্ছেন শেপগুলোকে গ্রেডিয়েন্ট দিতে পারছেন, বাট আপনি যে ডিজাইন করছেন, সাপোজ আপনি এমন একটা শেপ বানালেন, ধরেন এই শেপটাই বানালেন, এখান থেকে ইউজ করি, আপনি এই শেপটা বানালেন, এইটার মধ্যে এখন গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছেন, কিভাবে গ্রেডিয়েন্ট দিবেন? এটা তো তাহলে শেপ মোড ওপেন করে এরপরে ফিল কালারে গিয়ে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করছেন। ওকে ফাইন, আমি ধরে নিলাম আমি এখান থেকে করতে চাই না, আমি কি চাই, জাস্ট এই অপশনটাতে চলে আসবো, ব্লেন্ডিং, গ্রেডিয়েন্টে ক্লিক করেন। এখন আপনি এখান থেকে যে গ্রেডিয়েন্ট অপশনটা চলে আসবে, আপনি আপনার পছন্দের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেন। বুঝতে পেরেছেন? মোডটা নর্মাল রাখলাম, অপাসিটিটা আপাতত বাড়িয়ে দেই, গ্রেডিয়েন্ট এখান থেকে চেঞ্জ করেন, যে কোন গ্রেডিয়েন্টটা আমরা ইউজ করব সেটা আপনি সিলেক্ট করে দিলেন, অথবা পছন্দের কোনো গ্রেডিয়েন্ট থাকলে তো ইউজ করতেই পারেন, জানি যে কিভাবে ইউজ করতে হবে। এটা ধরেন দিলাম এই কালারটা, পরেরটা দিলাম হচ্ছে কালারটা, যে এরকম একটা গ্রেডিয়েন্ট আপনি ইউজ করতে চান, রিভার্সে ক্লিক করলে কালারটা জাস্ট রিভার্স হয়ে যাবে। আর কেমন চাচ্ছেন, লিনিয়ার নাকি রেডিয়াল, অ্যাঙ্গেল, এগুলো সবই দেখে আসছি। লিনিয়ারে রাখি, কোন অ্যাঙ্গেলে রাখতে চান, এখান থেকে আমরা অ্যাঙ্গেলটাকে কি করব, চেঞ্জ করে দিতে পারবো, যে এই অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছি। স্কেল যত কমবে তত কাছাকাছি আসবে কালারগুলো, যত বাড়াবেন তত কালারগুলো কি হয়ে যাবে, ছড়িয়ে যাবে, যত কমাবেন তত কাছাকাছি আসবে। আমি এটাকে 100-এ রাখলাম, অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে দিই, যে এইভাবে আমি আমার গ্রেডিয়েন্টটাকে রাখতে চাই। কালার ওভারলে, ধরেন এই যে এই লেয়ারটা যে বানিয়েছেন আপনি, এটা কি ছিল, মার্কিউ টুল দিয়ে আমি ওই লেয়ারটা নিয়েছিলাম না? আচ্ছা আবার করি, মার্কিউ টুল দিয়ে আপনি কোনো কাজ করেছেন, একটা কাজ করলেন, তারপরে লেয়ার নিয়ে আসলেন, এরপরে এর কালার অ্যাপ্লাই করে দিলেন, কন্ট্রোল টি। এখন এই কালারটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, একটা অপশন শিখিয়েছিলাম যে কন্ট্রোল ধরে থাম্বনেলের উপরে ক্লিক করবেন, সিলেকশন চলে আসবে, কালার চেঞ্জ করবেন। বাট আপনি চাচ্ছেন এইটার মধ্যে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য, আপনি কিভাবে গ্রেডিয়েন্ট দিবেন? এখান থেকে তো গ্রেডিয়েন্ট হবেই না, এটা তো শেপ টুলও না, রাইট? এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়েও আমি গ্রেডিয়েন্ট দিতে পারবো না, প্লাস এটা শেপ টুলও, শেপ মোডে রেখেও আমি বানাই নাই, এটা কি ছিল, সিলেকশন মোডে রেখে বানানো। এখন আমার কি করণীয়, ওই যে চলে আসতে হবে ব্লেন্ডিংয়ে, ব্লেন্ডিংয়ে এসে আপনি যেখান থেকে কালার ওভারলে আছে, যে কালার চেঞ্জ করে দিতে চান কিনা, কোন কালারটা চেঞ্জ করতে চান সেই কালারটা আপনি দিলেন, আবার গ্রেডিয়েন্টে চলে আসেন, এখান থেকে এটার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন, কি গ্রেডিয়েন্ট ইউজ করতে চাচ্ছেন সেটা আপনি অ্যাপ্লাই করলেন। ক্লিয়ার?
প্যাটার্নও দিতে পারবেন। প্যাটার্ন বুঝতে পেরেছি? নূর আলম বুঝতে পেরেছি। মাথার উপর দিয়ে যাচ্ছে ভাই, ড্রাম বাজাচ্ছেন নাকি? তো আমরা যেমন কোনো শেপকে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবো, কোনো সিলেকশন করা কাজ থাকলেও আমরা কাজটা কমপ্লিট করতে পারবো। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। জি বলেন। নূর আলম, আপনি কি হেডফোন দিয়ে কথা বলছেন? হেডফোনটাকে একটু মুভ কম করান, হেডফোনটাকে ধরে নেন, তারপরে কথা বলেন। হ্যাঁ বলেন। আর তা না হলে টেক্সট করেন। চ্যাট বক্স দিয়ে দেন, আমি করে দিচ্ছি। হ্যাঁ অনেক দেখবে বেচারা অনেক এক হয়ে গেছে। আপনি চ্যাট বক্সে লিখে দেন, আপনার এই বর্ণনাকারী আরেকজন আছে, আফরিন উর্মি আছে, ও বলে দিবে কি বলছেন। শাটিন মানে কি? শাটিন নাম শুনেছি কেউ, বিশেষ করে ছেলেরা জানি, মেয়েরা না। মেয়েরা হয়তো বা কম শুনবো, না মেয়েরাও জানবো। আমি স্যাটিন তো একটা কাপড়ের নাম, চকচকে। হ্যাঁ, শাটিন মানে হচ্ছে যে কাপড়টার উপরে একটা আলাদা গ্লো নিয়ে আসে। বাট এইখানে আলাদা গ্লো নিয়ে আসবে না, আপনার যে কালারটা থাকবে কালারটাকে একটু মনে হবে যে আলাদা আরেকটা কালার নিয়ে আসছে। দেখেন আমি যখন সেটিংটা ওপেন করব, এই যে আলাদা একটা কালারের ওভারলে সে করে ফেলবে। আমি এটাকে নরমাল মোড করে দেই, কালারটা একটু চেঞ্জ করে দেব, এত ব্ল্যাক রাখলে দেখতে ভালো লাগবে না। রেড কালার, তো রেডের কাছাকাছি কোনো কালার দেব যাতে ওভারলেটা ভালো লাগে। অপাসিটি কোশ্চেন করেছে। কি বলে? আমি বলছে ম্যাম আমি যে কোনো ডিজাইন করতে চাই, তাহলে কি আমি ব্লেন্ডিং অপশন ইউজ করতে পারবো? হ্যাঁ, যে কোনো ডিজাইনে, এমনকি যদি এমন হয় একটা ছবি নিয়ে আসছেন, ছবির নিচে আপনি শ্যাডো দিতে চাচ্ছেন বা চারপাশে গ্লো দিতে চাচ্ছেন, সেইটাও পারবেন। হয়তোবা ইমেজের ভিতরে কিছু কন্ডিশন থাকে, ছবিটার ভিতরে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা, প্যাটার্ন করতে, এগুলোতে প্রবলেম হবে, বাট ড্রপ শ্যাডো ইউজ করতে পারবেন, আউটার গ্লো ইউজ করতে পারবেন, এই জিনিসগুলো করতে পারবেন। যে কোনো ডিজাইন করেন, সেটা শেপ মোডে রেখে কাজ করেন আর এই যে সিলেকশনের হোক, সব কিছুতেই আপনি ব্লেন্ডিং অপশন ইউজ করতে পারবেন। তো শাটিনটা কি করছে, এই যে আপনি অ্যাঙ্গেলটা ঘুরিয়েও দিতে পারেন যে কি অ্যাঙ্গেল, এই যে দেখেন একটু অ্যাঙ্গেল, আচ্ছা কালারটা আর একটু চেঞ্জ করে দিই, একটু ডার্ক কালার করে দিই, তা না হলে তো বোঝা যাবে না। এই যে অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিলে তখন সেই অ্যাঙ্গেল অনুযায়ী কাজ করবে। ডিসটেন্স, যে কত ডিসটেন্সে রাখতে চান, ডিসটেন্সটা আপনি বাড়িয়ে কমিয়ে দিচ্ছেন, সাইজটা বাড়িয়ে কমিয়ে দিলে ওই ডিসটেন্সের উপর ডিপেন্ড করবে। কমিয়ে দিলে একদম এরকমটা হবে, আমরা একটু হালকা বাড়িয়ে দেব, এখানে 50 করে দেব, আর এটা হচ্ছে 20 করে দেব। আর কন্টিউর তো এটা একটু আগে বললাম, সব জায়গায় একই জিনিস পাবেন কন্টিউর ঘুরে ফিরে, সো এটা নিয়ে আর কথা বলবো না। তো শাটিনটা দেখেন কি হলো, একটা আলাদা ওভারলে, ওই যে আমরা আউটার গ্লো ছিল, আউটার গ্লো এর মতো ভিতরের দিকে যে একটু পরে ইনার গ্লো পাবো, ইনার গ্লো, ইনার শ্যাডো পাবো। ড্রপ শ্যাডোর বিপরীত কি ইনার শ্যাডো, আউটার গ্লো এর বিপরীত হচ্ছে ইনার গ্লো। শাটিনটা হচ্ছে যে মনে হবে এই ডিজাইনটা চারপাশ থেকে একটু উপরের দিকে বা একটু মনে হবে যে অ্যাঙ্গেল হয়ে ভিতরের দিকে হয়ে আছে, তখন আমরা শাটিন ইউজ করি। ইনার গ্লো
কার অপোজিট? আউটার গ্লো এর অপোজিট। আউটার গ্লো ছিল চারপাশে বাহিরের দিকে আউটসাইডে, ইনার গ্লোটা কি করবে ভিতরের দিকে গ্লো করবে। এখান থেকে অপাসিটিটা বাড়িয়ে দিলাম, নয়েজ 0 থাকুক, কালারটা চেঞ্জ করে দিই, কালার আমি আপাতত ডার্ক দিয়ে দিই। ওকে, চাইলে আপনি গ্রেডিয়েন্টও ইউজ করতে পারেন এখান থেকে, যে আপনি আপনার পছন্দের গ্রেডিয়েন্ট ইউজ করবেন। তো সফটওয়্যার হবে। এখন গ্লোটা কি সেন্টারে হবে নাকি চারপাশের যে এডজ আছে এডজ বরাবর হবে? কোথায় চাচ্ছেন? সেন্টারে দিলে সেন্টার থেকে ছড়িয়ে যাবে। আপনার ডিজাইনটার কালার কি ছিল? রেড। যখনই ইনার গ্লো অ্যাক্টিভ করেছেন তখন কি হলো, এই যে সেন্টার করা আছে, সেন্টার মানে সে মিডল থেকে সেন্টার থেকে চারপাশে ছড়িয়ে যাচ্ছে। আর এডজ করে দিলে কি হবে, এই যে বাহুগুলো আছে চারটা যে বাহু, বাহু থেকে ভিতরের দিকে আসবে। চক ড্রপ শেডো আউটার গ্লোতে কি ছিল? স্প্রেড। স্প্রেড মানে কি বাহিরের দিকে ছড়িয়ে যাওয়া। আমরা যখন পারফিউম ইউজ করি, পারফিউমটার যেই যে পার্টটা থাকে, নিভটা থাকে যেখান থেকে পারফিউম বের হচ্ছে, ওইটা কেমন থাকে? একদম সূক্ষ্ম একটা ছিদ্র থাকে না? যখন আমরা পাফ করছি ওই ছিদ্রটা দিয়ে তরল একটা পদার্থ বের হচ্ছে, মানে স্প্রেটা যেই পারফিউমটা আছে ওটা বের হচ্ছে এবং ছড়িয়ে যাচ্ছে, কারণ ভিতরে চাপ সৃষ্টি করা হয়। যখন আপনি পাফ করছেন তখন কি হচ্ছে, চাপ সৃষ্টি হচ্ছে, সেখান থেকে পারফিউমটা বের হয়ে আসছে এবং ছড়িয়ে যাচ্ছে। বাট এটা কি ভিতরের দিকে আছে, রাইট? তো চক করা, বাংলা দেখে নেবেন চক করা মানে কি। এটা হচ্ছে ভিতরের দিকে সে কি করছে, চক করবে। তাই যত বেশি হবে তত সলিড কালার হবে, যত কম হবে তত মনে হবে যে একটু ছড়িয়ে যাচ্ছে। আর সাইজটা যত বেশি দিবেন তত সাইজের উপর ডিপেন্ড করবে যে এই যে ছড়ানোটা কি হবে, কম হবে নাকি বেশি হবে। ওকে, আর কন্টিউর তো সেম। কন্টিউরের রেঞ্জ কতটুকু হবে সেটা আপনি এখান থেকে আপ ডাউন করে দিতে পারেন। আবার জিটার বাড়িয়ে কমিয়ে দিয়ে আরো সলিড কালার করতে পারেন। যত বেশি দিবেন একটু কম হালকা হবে, যত কম দিবেন রেঞ্জটা ঠিক থাকবে। রেঞ্জ কমালে সলিড কালার, বাড়ালে দেখতে ভালো লাগছে। ইনার গ্লো এর পরে কি আছে? ইনার শ্যাডো, যেটা নাকি ড্রপ শ্যাডো ছিল। ড্রপ শ্যাডো বাহিরের দিকে ছিল, আর ইনার শ্যাডো মানে ভিতরের দিকে শ্যাডো পড়বে। এখান থেকে নরমাল করে দেই, কালার ব্ল্যাক থাকুক। ওকে, অপাসিটিটা বাড়িয়ে দেই, অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে দেব। ওকে, এই অ্যাঙ্গেলটাই দিলাম। ইউজ গ্লোবাল লাইটটা অফ করে দেব। এখান থেকে ডিসটেন্সটা একটু বাড়িয়ে দেই, 20 করে দিলাম। চকটাকে আরেকটু বাড়িয়ে দেই, সাপোজ 20 তে রাখি আপাতত। সাইজটাকে এখন বাড়িয়ে কমিয়ে দেখি যে কি হয়। সাইজটা আমি রাখলাম 80 তে। এখান থেকে চকটাকে আরেকটু কমিয়ে দেব, 5 করে দেব। ডিসটেন্সটাকে আরেকটু কমিয়ে দেব। কালারটাকে আমি কাছাকাছি একটা কালার দেব যাতে দেখতে ভালো লাগে, কারণ ব্ল্যাক কালারটা ভালো লাগছে না। এই কালারটা দিলাম। অপাসিটিটা একটু কমিয়ে দেব যাতে মনে হয় 70 রাখলাম। নরমাল কালার এটা 70, অ্যাঙ্গেল 53 তে আছে, ডিসটেন্স 15, চক রাখলাম 5 এ, সাইজ 80। বাকি সব যা আছে, নয়েজটা তো দেব না, নয়েজ অফ থাকবে। ওকে, আমি চাইলে এই ইনার শ্যাডোটা, এই যে আপনি চাচ্ছেন এখানে একটা ইনার শ্যাডো দিয়েছেন, নিচে এই পাশে একটা ইনার শ্যাডো দিতে চান, জাস্ট এখানে একটা ক্লিক করেন, প্লাস ইনার শ্যাডো হবে। যে কোনো একটা ইনার শ্যাডোকে আপনি কি করবেন, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেন, এখানে মাইনাস দিয়ে দেন।
তাহলে এই যে এই পাশে চলে আসছে, এই যে দেখেন এই পাশে হয়ে গেল। বিষয়টা বুঝতে পেরেছি? এই যে প্লাস থাকাতে সুবিধা কি, যে এই পাশে ছিল একটা ইনার শ্যাডো, আপনি আবার নিচে আরেকটা শ্যাডো দিয়ে দিলেন, তাহলে মনে হচ্ছে চারপাশ থেকে ভিতরের দিকে কি হচ্ছে, ইনার শ্যাডো হচ্ছে বা ইনার গ্লো হচ্ছে। ওকে, স্ট্রোকে আসি। স্ট্রোক কি, সাইজ যত বেশি হবে তত বড়। স্ট্রোক হচ্ছে চারপাশের বর্ডার। সো আমি স্ট্রোকটাকে রাখলাম ধরেন 50তে রাখি। পজিশন কি হবে, আউটসাইড বাহিরের দিকে, ইনসাইড ভিতরের দিকে, নাকি সেন্টারে? স্ট্রোকে সব দেখিয়ে আসছিলাম যেদিন শেপ করেছিলাম, শেপ টুল, সেদিন এই স্ট্রোক নিয়ে অনেক কথা বলেছি। ব্লেন্ড মোড কি থাকবে, নরমালে রাখলাম। অপাসিটি 100%, আপনি চাইলে অপাসিটি কমিয়ে কাজ করতে পারেন। ওভারপ্রিন্ট দরকার নেই। ফিল টাইপ কালার কি হবে, কালার হবে সলিড কালার, নাকি গ্রেডিয়েন্ট দিতে চান, নাকি প্যাটার্ন দিতে চান? যদি গ্রেডিয়েন্ট ক্লিক করেন তাহলে গ্রেডিয়েন্টের অপশন চলে আসবে, এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দিতে পারেন। যদি প্যাটার্ন সিলেক্ট করেন তাহলে প্যাটার্ন আসবে, আপনি এখান থেকে প্যাটার্নও চুজ করে নিতে পারেন যে কোন প্যাটার্ন দিতে চান। এই তো। আর যদি কালার থাকে তাহলে কালার আসবে। এবার একটা অপশনে আসি। ফার্স্টে কি আছে, বেভেল এন্ড এমবুশ। বেভেল এন্ড এমবুশ মানে হচ্ছে যে মাঝে মাঝে কিছু বই পাই না আমরা, বইয়ের উপরে লেখাটা যখন ধরে, আমরা ধরি, টাচ করি। সাপোজ আপনি আপনার কিবোর্ডের উপরেই হাত রাখেন, আপনার এই টেবিলটার উপরে হাত রাখেন, দেখেন কেমন একটা টেক্সচার। কিবোর্ডের উপরে হাত রাখলে কি হয়, যতগুলো কি আছে টাচ করা যায়। সেম এজ কিছু কিছু বইয়ের উপরে দেখবেন অ্যাম্বুশ করা থাকে, বেভেল ইউজ করা থাকে, ওই যে টাচ করলে মনে হয় লেখাগুলো একটু উঠে উঠে আছে। বিজনেস কার্ড যে ডিজাইন করে, তো বিজনেস কার্ডের মধ্যে কিছু কিছু কার্ডে হাত দিলে দেখবেন যে নাম, তারপর কোম্পানির নাম, লোগোটা টাচ করলে বোঝা যায়। এগুলোকে বলা হয় অ্যাম্বুশ করা। তো আমরা এটাকে সিলেক্ট করি, বেভেল এন্ড অ্যাম্বুশ অ্যাক্টিভ হয়ে যাবে। ফার্স্টে কি আছে, অ্যাম্বুশের অপশন আসছে। স্টাইলটা কি, অ্যাম্বুশ আছে, আউটার বেভেল মানে বাহিরের দিকে বেভেল হবে, নাকি ইনার বেভেল ভিতরের দিকে বেভেল হবে, নাকি আপনি অ্যাম্বুশ করতে চাচ্ছেন, নাকি পিলো অ্যাম্বুশ, মানে কি চাচ্ছেন, নাকি স্ট্রোকের অ্যাম্বুশ? তো আমরা এখান থেকে ইনার বেভেলটা দিয়ে কাজ করি অথবা অ্যাম্বুশটা রেখে কাজ করি। টেকনিক কি, স্মুথ রাখলাম নাকি হার্ড হবে, সফট হবে? স্মুথ রেখে কাজ করব। ডিপ, যে কতটুকু ঘনত্ব বা গভীর হবে, আমরা এখানে 150 রাখি, বেশি না। ডাইরেকশন উপরে থাকবে নাকি নিচে থাকবে, ডাউন দিলে নিচের দিকে চলে যাবে আর আপ দিলে উপরের দিকে সে শো করবে। সাইজ যত বাড়াবেন তত অ্যাম্বুশ বেশি হবে, সাইজ যত কমাবেন তত জিরো হয়ে যাবে। সাইজ 100 দিলাম। সফটেন, যত কমাবেন তত হার্ড মনে হবে, যত বাড়াবেন তত লাইটটা সফট হয়ে আসবে। এই যে এখানে আসেন এখন অ্যাঙ্গেলে, এই যে অ্যাঙ্গেলটা কি থাকবে, আপনি এখান থেকে ইউজ গ্লোবাল লাইটটা আমরা অফ করে দেব, গ্লোবাল লাইটের জন্য প্রবলেম করবে। অ্যাঙ্গেলটাকে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন যে কোন অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে, যে কোন অ্যাঙ্গেলে রেখে কাজ করতে চান। কন্টিনিউটা আমরা ফার্স্টেরটাই রাখি। এবার আসেন হাইলাইট মোড। এই যে হাইলাইট হচ্ছে সেটা আমরা নরমালে রেখে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। কালার চেঞ্জ করে দিলে যে চারপাশের পার্ট চলে আসবে। এটা হোয়াইট কালার করা ছিল তাই বোঝা যাচ্ছিল না, আমি ব্ল্যাক কালার করে দিলাম। এই যে এখন অ্যাঙ্গেলটা চলে আসছে। অপাসিটি বাড়িয়ে দেন, আরো বেড়ে যাবে।
দেন কমে যাবে। শ্যাডো মোড, শ্যাডো বাড়ালে কি হবে, আরো বেশি বাড়বে, কমালে কমে যাবে। ক্লিয়ার? বেভেল এন্ড অ্যাম্বুশে বুঝতে পেরেছি? কন্টিউরে চলে আসি, এটা যদি অফ করে দেই, কন্টিউরটা জাস্ট দেন, বেভেল এন্ড অ্যাম্বুশের কন্টিউরটা যদি অ্যাক্টিভ করেন, এখান থেকে সেম অ্যাক্টিভ টেক্সচারটা অ্যাড করেন, তখন আরেকটা টেক্সচারের অপশন আসবে যে প্যাটার্ন দিতে চান নাকি না দিলে কোনোটা রাখবে না, অফ হয়ে থাকবে। কোনো টেক্সচার অ্যাড করতে চাচ্ছেন, যদি না থাকে দরকার নেই। তো বলেন আজকে ব্লেন্ডিং অপশনে কারো কোনো প্রবলেম? আপু টেক্সচারটা যখন আমরা দিলাম তখন হচ্ছে দেখা যাচ্ছে যে শ্যাডোর ওই পাশে যেটা মানে ফোরগ্রাউন্ড কালারের পর শ্যাডো যেটা ওইখানে ওই টেক্সচারের হচ্ছে ইয়েগুলো শো করতেছিল, তাই না? তো এটা শুধু এই রেড যেটুকু হয়ে আছে এইটুকুতে শো করবে। আচ্ছা, মানে শুধু টেক্সচারটা, তাহলে আমরা এখান থেকে টেক্সচার ইউজ করব না, এই টেক্সচারটা তাহলে এখান থেকে টেক্সচারটা আমরা তাহলে ব্লেন্ডিং বলেন। অ্যাম্বুশ আর অ্যাম্বুশটা ইউজ করতেছি, করার পরে যখন আমরা টেক্সচারটা অ্যাড করতেছি তখন হচ্ছে দেখা যাচ্ছে বাইরে যে শ্যাডোটা ছিল ওই শ্যাডোর উপরেও হচ্ছে টেক্সচারটা চলে যাচ্ছে, বাট আমরা শুধু রেড কালারের উপরে যাচ্ছি, তখন কি করব? টেক্সচার আমরা এখান থেকে ইউজ করব না, টেক্সচার তাহলে ক্যান্সেল করে আপনি ওই যে আচ্ছা এটাতে তো করা যাবে না, এটা হচ্ছে যে শেপ মোড থেকে তখন আমরা প্যাটার্ন যে দিচ্ছি ওখান থেকে হচ্ছে প্যাটার্ন ইউজ করতে হবে। আর এটাতে যেটা করতে হবে, এই আপনি যখন বেভেল ইউজ করছেন টেক্সচার আসবে, কারণ এটা তো আপনি দেখাবেন, মানে বোঝানোর চেষ্টা করবেন যে এই টেক্সচারটা পুরোটা জুড়ে হবে। টেবিলটা কি আছে, টেবিলের টেক্সচারটা আপনি বোঝাতে চাচ্ছেন যে টেবিলের চার পার্টটা অ্যাক্টিভ হয়ে আছে এবং টেবিলের উপরে টেক্সচারটা এরকমটা হবে, একটু হালকা হালকা হবে। এটা কিন্তু প্রিন্টে যখন যাবে ওরা কিন্তু এই টেক্সচারটা অ্যাড করে নিয়ে তারপরে কাজ করবে। ওকে, এটা হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে আসছে, যে ডিজাইন করছেন টেক্সচারটা অ্যাড হচ্ছে। আর আপনি যখন এমবুশ করছেন এটা তো চারপাশে হবে, মানে চারপাশের একটা শ্যাডো আসছে, দ্যাট মিন্স যে 3D ভাব, 3D যে ভাবটা সেই ভাবটা সে নিয়ে আসছে। সো ওইখানেও তো টেবিলের উপরে যদি টেক্সচার হয় এটার চারপাশে কি সেম টেক্সচার হবে না? এটাই জাস্ট হচ্ছে আপনাকে শো করা। আচ্ছা, এটা তো আমরা হচ্ছে একটা লেয়ার দিয়ে দেখলাম, এখন আসি একটা টেক্সটে দেখি। আপনি কোনো একটা টেক্সট লিখেছেন, টেক্সটের ক্ষেত্রে কি হবে? সেম এজ আপনি টেক্সটের ক্ষেত্রে কি চাচ্ছেন, একটু বোল্ড করে দেই। টেক্সটটা তো আপনি কি করতে পারবেন, ড্রপ শ্যাডো ইউজ করতে পারবেন। এই যে দেখেন ড্রপ শ্যাডো, আপনি তখন এই যে অ্যাঙ্গেল ঘুরিয়ে সবকিছু মডিফাই করে ড্রপ শ্যাডো ইউজ করছেন, আউটার গ্লো ইউজ করতে পারবেন, প্যাটার্ন ওভারলে দিতে পারবেন, তারপরে গ্রেডিয়েন্ট, ওই যে একজন বলেছিলেন না যে আমি টেক্সটের ভিতরে গ্রেডিয়েন্ট দিতে চাই, তো আমি তখন তাকে কি বলেছিলাম যে হ্যাঁ আপনি অবশ্যই টেক্সটের ভিতরে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, বাট টেক্সট থাকা অবস্থায় আমরা দিতে পারবো না। দুইটা অপশন আছে, একটা হচ্ছে হয় টেক্সটটাকে লেয়ারে কনভার্ট করতে হবে, অথবা
এই টেক্সটে থাকা অবস্থায় আপনি জাস্ট এখান থেকে ব্লেন্ডিং অপশনে চলে যাবেন, তারপরে হচ্ছে টেক্সট এই যে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। তাহলে আর আপনাকে কি করতে হচ্ছে না, লেয়ারে কনভার্ট করতে হচ্ছে না, আপনি এখান থেকেই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিচ্ছেন। আপনার পছন্দের কালারগুলো এখান থেকে শেয়ার করে দিচ্ছেন। একটু অ্যাঙ্গেলটা বাড়িয়ে দিয়ে রিভার্সটাকে অ্যাক্টিভ করে দিয়ে অ্যাঙ্গেল ঘুরিয়ে দিলেন। কালার ওভারলে মানে হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন, শ্যাটিন দিতে পারবেন, যে টেক্সটের উপরে যদি আপনি শ্যাটিন ইউজ করতে চান করতে পারবেন। ইনার গ্লো হবে, যে টেক্সটের ভিতরে ইনার গ্লো দিতে চান কিনা, এটা আবার কাজ করবে না, কারণ টেক্সটের ভিতরে ইনার গ্লো দিতে গেলে এটাকে আবার লেয়ারে কনভার্ট করতে হবে। ইনার গ্লোটা কাজ করবে না, ইনার শ্যাডোটাও কাজ করবে না। ইনার শ্যাডো কাজ করবে, ইনার গ্লো কাজ করছে না। ড্রপ শ্যাডো যদি কাজ করি না, সেটাও কাজ করবে। অপাসিটিটা একটু বাড়িয়ে দেই, বেশি না, 50% রাখি। অ্যাঙ্গেলটা আমরা হালকা, ওকে, ডিসটেন্সটা আরেকটু বাড়িয়ে দেই, জাস্ট 7 8 এটা রাখলাম। চক মানে একটু ছড়িয়ে দিলাম, ওকে। এভাবেও আপনি কি করতে পারেন এর সাথে স্ট্রোক চাইলে তখন টেক্সটের চারপাশে স্ট্রোক দিতে পারবেন, আর বেভেল এন্ড এমবোস ইউজ করতে পারবো যে দেখেই। আচ্ছা, এই যে বেভেল এমবোস, আমি আবারও বলছি, এই জিনিসটা আমরা জাস্ট আমাদের ডিজাইনে ফুটিয়ে তুলব। আর এই বেভেল এমবোস টেক্সচার এগুলো বা ড্রপ শ্যাডো আউটার গ্লো, এগুলো হচ্ছে আমরা মকআপের ক্ষেত্রেই, মানে ক্লায়েন্টকে দেখানোর ক্ষেত্রে ইউজ করি। এই জিনিসগুলো ক্লায়েন্টকে দেখানোর ক্ষেত্রে ইউজ করি। ধরেন আমরা গুগলে চলে যাই, এখানে আসি, আমি একটা বিজনেস কার্ডই নিলাম, ভিডিও এই ডিজাইনটা দেখেন। ডিজাইনটা দেখে মনে হচ্ছে না যে এই যে শেপটা, এই শেপটার নিচে একটা শ্যাডো আছে, রাইট? তো এটা হচ্ছে আপনি দেখিয়ে দেবেন, আপনি যখন ডিজাইন করছেন এখানে একটু হালকা শ্যাডো দিয়ে দেখিয়ে দিচ্ছেন। তারপরে হচ্ছে সাপোজ এটাতে তো মকআপও নাই, কি এক অবস্থা। যেমন এই ডিজাইনটা দেখেন, এই যে নিচে একটু কি করেছে, সে শ্যাডো ইউজ করেছে জাস্ট মকআপের জন্য, নিচে একটা শ্যাডো ইউজ করেছে। বাট আপনি যে কার্ডটা ডিজাইন করছেন, কার্ডটার মধ্যে কিন্তু এই শ্যাডোটা থাকবে না। কার্ডটা হবে নর্মাল, প্রিন্টে যাবে, প্রিন্ট করে নিয়ে আসবে বা বের হবে। আমাদের মকআপের জন্যই আমরা কি করছি, এই যে নিচে শ্যাডোটা ইউজ করছি, এতটুকু। ক্লিয়ার? এই যে দেখেন নিচে একটু শ্যাডো ইউজ করছি, এটা কিন্তু আপনার কার্ডের অংশ না, জাস্ট অনেকগুলো কার্ড রেখেছেন, উপর থেকে ছবিটা তুলেছে, এটার একটা ছায়া পড়ছে। বুঝতে পেরেছেন? সমস্যা নেই, আস্তে আস্তে ডিজাইন করেন, ডিজাইন করতে করতেই আমরা এই জিনিসগুলো সব ধরে ফেলবো কি হবে।
আপনি যখন এই যে টেক্সটের মধ্যে এখান থেকে ইনার শ্যাডো ইউজ করছিলাম, যে একটু শ্যাডো হয়ে আসছিল, এখান থেকে নরমাল অপোজিটটা একটু বাড়িয়ে দিয়ে অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিচ্ছিলাম, চোখটাকে বাড়িয়ে দিচ্ছিলাম। ওকে, ধরেন আপনি এই জিনিসটাই ডিজাইন করলেন। যখন এই জিনিসটা ডিজাইন করবেন, ক্লায়েন্ট দেখে পছন্দ করলো, হ্যাঁ ওকে ফাইন, বাট এইটা দেখে যারা প্রিন্ট করে তারা বুঝে যাবে। আপনি কিন্তু এটা জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য যে এইখানে এইরকম একটা কি হবে, যে স্পট লেমিনেশন হবে, যেটা টাচ করলে বোঝা যাবে। আপনি অ্যাঙ্গেল দিয়ে বুঝিয়ে দিলেন যে এখানে স্পট লেমিনেশন হবে, টাচ করলে বুঝতে পারবে। মকআপটা করা এই জন্যই যে প্রিন্ট যারা করে তারা এই জিনিসটা দেখেই বুঝে যাবে। আপনি তো মেইন একটা ফাইল দিবেন, আর এটা হচ্ছে জাস্ট ছবিটা দেখে সে বুঝবে ও আচ্ছা এখানে স্পট লেমিনেশন হবে। ধরেন ক্লায়েন্ট বলতে পারলো না যে এখানে, সে জাস্ট বলে দিল যে আমার এই নামটা যাতে আমি হাত দিয়ে টাচ করলে বুঝতে পারি, এটা তুমি বুঝাইয়া দিবা। আপনাকে তখন আরেকটা আলাদা, মানে একই ফাইল দুইটা করতে হবে, একটার মধ্যে এরকম স্পট লেমিনেশন কোথায় হবে, কোথায় ফ্ল্যাট হবে, সেগুলো আপনি বুঝিয়ে দিবেন। মাথার উপর দিয়ে যাচ্ছে সব, তাই না? একদম জানো, মাথার উপর দিয়ে কানের পাশ দিয়ে। মাথার উপর দিয়ে আর কি কি? কানের পাশ দিয়ে না, কানের পাশ দিয়ে। ফাহমিদা কি প্রবলেম? দেখ এখানে আমার হচ্ছে টাকুমা ফন্ট যেটা আছে, এখানে আমি কোনো কিছু লিখলে লিখলাম, এটা হচ্ছে ওদের যে ফন্টটা ওটার সাথে ম্যাচ করে না। অন্যদের সাথে আপনি যায়েন না, এক একজন এক এক ফন্ট দিছে আপনার ব্যাচের, আপনি তো খেয়াল করেন। মুভ টুল সিলেক্ট করেন, মুভ টুলটা সিলেক্ট করেন, এটাকে মধ্যে নিয়ে আসেন, জুম আউট করেন, জুম আউট, অল্টার করে জুম আউট করেন, হ্যাঁ মধ্যে নিয়ে আসেন, বড় করেন, কর্নারটা ধরে বড় করেন। এইভাবে না ফাহমিদা, জুম আউট করেন, ছোট করেন আর্টবোর্ডটাকে, ছোট করেন, আরো ছোট করেন। ওকে গুড। এখন ওই যে কর্নার ধরে বড় করেন, বেশি ছোট হয়ে গেছে আবার। ওকে টানেন, হ্যাঁ টানেন আরো, এইভাবে বড় করে কাজ করবেন। আপনি যদি জুম করে মানে যেটা করছিলেন ওইটা করলে তো লেটারটা ছোটই থাকলো। সেম ফন্ট, আমি এই ফন্টে কালকে দেখাইছি, তাহমা এটাই। আর আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা দেখছেন, এক একজন এক এক ফন্ট দিয়ে কাজ করেছে। অনেকেই পেন টুলে কাজ পারে, আর তারা ওই যে একটু অ্যাডভান্স ফন্ট নিয়ে কাজ করেছে। আমি এটা যখন সিলেক্ট করি তখন কালার অ্যাপ্লাই করার পর যখন আমি মুভ করব তখন হচ্ছে আলাদা একটা ওয়ার্ড বের হয়ে আসে না, মানে ওই ওয়ার্ডটাই মুভ হয়, আলাদাটা হয় না। আলাদাটা হবে। লেয়ার নিয়েছিলেন, ইন্টারে প্রেস করেন, কিবোর্ডের ইন্টার। আচ্ছা এখনই করেন, বাহিরে ক্লিক করেন, বাহিরে ক্লিক করেন, এটাকে একটু মধ্যে নিয়ে আসেন, এটাকে একটু। আচ্ছা এই প্রবলেমটা কেন হচ্ছে, ওই যে কন্ট্রোল প্যানেলে লেয়ারের পাশে দেখেন শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটাকে অফ করে দেন। ওকে চলে গেছে। অটো সিলেক্টটা অ্যাক্টিভ করে রাখেন, অটো সিলেক্ট, হ্যাঁ ঠিক আছে। আপনার লেয়ার কোথায়? আমি তো লেয়ারই দেখতে পাচ্ছি না। আমি লেয়ার তো পরে নিয়েছিলাম। লেয়ার অ্যাক্টিভ করে রাখবেন, লেয়ার প্যানেল। না না এখন লেয়ার দরকার নেই, ডিলিট করেন, কিবোর্ডে ডিলিট। হবে না তো, ইএস এ ক্লিক করেন, আবার ডিলিট। ওকে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ওকে এখন আপনি পেন টুল নিয়ে জাস্ট রাফ ভাবে করেন, পারফেক্ট ভাবে কাজ করার দরকার নেই, শুধু একটু ঘুরে আসেন, ঘুরে এসে আমাকে দেখান। রাফ ভাবে মানে বুঝতে পেরেছেন? স্টার্টিং পয়েন্ট হয় নাই, বলেছি স্টার্টিং পয়েন্ট জাস্ট একটা ক্লিক, কন্ট্রোল জেড, জাস্ট একটা ক্লিক,
আর আমরা কাজ সব সময় জুম করে নিয়ে কাজ করব, জুম আউট করে নিলে কিছু বোঝা যায় না। রাফ ভাবে করেন, রাফ মানে কোনো রকমে ঘুরায় নিয়ে আসেন। জাস্ট ঘুরে আসেন, হোক ভুল হোক সমস্যা নেই, জাস্ট আপনি আসেন। আপনার প্রবলেমটা, হ্যাঁ হ্যান্ডেল টানতে হবে না, ক্লিক করে করে করেন, ক্লিক করে করে করেন। হ্যাঁ ক্লিক করে যান, ক্লিক করে যান। এটা বাসায় করে নেবেন, বাসায় আরো প্র্যাকটিস করতে হবে। শেষ করেন এখানে। ওকে পারফেক্ট। এখন ভিতরেরটা দেন আবার। ওকে এখন হচ্ছে কন্ট্রোল ইন্টার, হয় নাই তো, ভিতরেরটা চলে গেছে তো। কন্ট্রোল জেড, ব্যাকে যান, কন্ট্রোল জেড। ওই যে ম্যাচ করে নাই ফাহমিদা, স্টার্টিং পয়েন্ট যেখানে ছিল সেখানে এসে শেষ করতে হবে, এই জন্য আপনারটা আসে নাই। জুম করে নেন ফাহমিদা, বোঝাতে যাচ্ছে না। স্টার্টিং পয়েন্ট কোনটা? আল্লাহ মাহবুব জানে আপনি স্টার্টিং পয়েন্ট কোথায় করছেন। এই যে একটা ছোট্ট পয়েন্ট, ওই কর্নারে যেখানে ধরে রাখবেন ওইখানেই। এই যে বাম পাশে নিচে দেখা যায় যে এইটা মনে হয় বাম পাশে, বাম ওইখানে, ওখানেই পয়েন্টটা, ওখানেই। এটা এই যে নিচেরটা, নিচেরটা ওই যে আরো বাম পাশে, হ্যাঁ হ্যাঁ নিচেরটা মনে হয়। ক্লিক করেন তো। ঠিক আছে, এবার কন্ট্রোল ইন্টার দেন। না ওটা না, ম্যাম এখানে হচ্ছে ওনার পাথ অপশনটা সিলেক্ট হয় না আমার। পাথ অপশন সিলেক্ট করা আছে। ও আচ্ছা, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড ওটা না, পেন টুলে থাকেন, পেন টুলেই থাকেন। কন্ট্রোল জেড, এই যে পেন টুলে আসেন, পেন টুল, পেন টুল। ফাহমিদা কন্ট্রোল প্যানেলে শেপের পরে দেখেন, শেপের পরে একটা দুইটা বক্সের মতো দেখা যায়, এখানে ক্লিক করেন। ক্লিক, 4 নাম্বারটা সিলেক্ট করেন, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, 4 নাম্বার, হ্যাঁ এটা। এখন কন্ট্রোল ইন্টার দেন তো। ওই যে দেখছেন কটুক হইছে। আচ্ছা এখন হচ্ছে আপনি একটা লেয়ার নেবেন, দেখে কি হয়। লেয়ার নেন, নতুন লেয়ার, এরপরে কন্ট্রোল ডিলিট, যেহেতু ব্লু কালার আছে কন্ট্রোল ডিলিট, বলছি কন্ট্রোল ডিলিট, সে কন্ট্রোল ডি দিয়ে দিছে, কন্ট্রোল ডিলিট। ওকে কন্ট্রোল ডি, এখন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, মুভ টুল সিলেক্ট করেন। এখন মুভ করে নিয়ে যান রেড কালারটাকে, হইছে? ছোট্ট পার্টটা হয় নাই। এখন কাজ করেন, এখন প্রবলেম সলভ, কাজ করতে পারবেন।